ঘন্টাটি খুব সুন্দর, অনুশীলন করো, আরো আরো উন্নতি করো, এই কামনা করি। আচ্ছা, এবারে শুভেন্দু হালদার। শুভেন্দুদার আগে আমাদের গুরুদা আসছেন। বলে দিচ্ছি, ওকে দিতে পারতে ভালো নামটাই অনিল বন্দ্যোপাধ্যায়, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, গুড়িয়ে খালে চিঠিও গন্ডগোল হয়। আচ্ছা আমি বলছি, ঠিক আছে স্যার, আপনার অনুমতি নিয়ে বলছি। আচ্ছা ঠিক আছে। প্রথমে এই মাইক্রোফোনে দাঁড়ালে আবার দাঁড় ভয় করে, ছোটবেলায় এত হাত পা কাঁপতো কবিতা বলতে গিয়ে। যাই হোক, আজকে স্মরণের দিন, শ্রদ্ধার দিন। প্রথমে মহসিন বাবুর কথা বলবো, স্যারের কাছে আমি পড়েছি। তা শেষের দিকটা উচ্চ মাধ্যমিক যখন দিচ্ছি, মানে দুর্গাপুজোর পর উনি বললেন দুবেলা যাবি কিন্তু মাইনে দিবি না, এটা আমার মনে আছে। তারপরে তো বন্ধু হয়ে উঠেছিলেন। গত বছর এখান থেকে অনুষ্ঠান করতে একই গাড়িতে গেছি, নিয়মিত যোগাযোগ ছিল। আর সবিনয় নিবেদনে যদি আমার কোনো চিঠি পাঠ হয় তা আমার ভয়েস রেকর্ড করে পাঠাবেনি মহসিন স্যার, আর চাটা খাবেনি। অনেক কথা হয়েছে। আমি গিয়েছিলাম ওই সময় 3-4 দিন। ওনার ভাই আমার সঙ্গে পড়েছে, ওনার ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, ভাইয়ের বইয়ের সঙ্গে কথা হয়েছে, সৌরভ সোনালির সঙ্গে কথা হয়নি। তা ওই বাড়িটাকে ছুঁয়ে বললাম, স্যার আমি এসেছি। আর আরেকজনের কথা বলি, ওনাকে যখন বইমেলায় প্রথম দেখি, বলছি পঞ্চাননবাবু, বেলমুড়ি স্কুলের পঞ্চাননবাবু কবিতা বলছেন, বলতে পারেন। তারপরে তো তারাপদ নামটা উচ্চারিত হলো, তারপর অনেক আলাপ হয়েছে। 23শে জানুয়ারি ওনার বাড়িতে কোনো অনুষ্ঠান ছিল, যাবার কথা ছিল, আমাকে অনেক করে গুরুপদদা বলেছিল, কিন্তু 23শে জানুয়ারি আমাদের আরও অনুষ্ঠান থাকে বলে যায়নি। তা আজকে আসার সময় গুরুপদদাকে আসার কথা বলেছিলাম, খুব অসুস্থ। তা ওনার কথা বলতে বলতে খুবই কাঁদছিলেন। তাই হলো একটা খালি স্মরণের কথা বলুন আর কি, স্মৃতি। বললো, দেখো গতবার অনুষ্ঠানটা তোমার মনে আছে? হ্যাঁ, অক্ষয় তৃতীয়া। বললো যখন সব মিটে গেছে, বেলা 11টা, কেউ নেই, কেষ্টদা মানে অমিত ধারা, গুরুপদদা, সন্নদী, সমীর মিত্র আর বোধহয় অশোকদা, আর কেউ নেই, মানে চাটা গুটানো হচ্ছে একদম বাংলা ভাষা। উনি সাইকেলে করে এলেন, বলে এখন এলে এই রোদে? বলছে হ্যাঁ। বলছে তাহলে একটু বসে চলে যান। বলছি চলে যাবো, কি হারমোনিয়াম আছে। 3-4টে গান তিনি করলেন। এই মানুষগুলো হারিয়ে যাচ্ছে এইটা। আর আমার এখানে 2010-11 থেকে আসা, যাদের দেখেছি অনেকে হারিয়ে যাচ্ছে। এই আসতে গেলে আমার খালি মনে হয় যে ওনার সঙ্গে দেখা হবে তো, ওনার সঙ্গে দেখা হবে তো। আর আমি যত বুড়োদের সঙ্গে মিশি, আমাকে বলে যত বুড়ো তোর বন্ধু। আমি যে বুড়ো নয়, ওরা আমার কাছে একটা ইতিহাস, 70-80। আর ধনেখালি আসা তো আপনারা জানেন, দাঁত আর তাঁত, দাঁতের সমাধানের জন্য ধনেখালি আসতেই হবে, আর তাঁতের সুনামের জন্য ধনেখালি আসতেই হবে। তাই এই অনুষ্ঠানটাও ভালো লাগে। আর আমি খুব ছোট্টবেলায় এই সুরভি পাঠাগারে অনুষ্ঠান করতে এসেছিলাম, যতদূর স্মৃতি তখন এটা মনে হয়নি, মানে একটা ফাঁকা জায়গা ছিল, আমাকে সনদ বসু এনেছিলেন। তা এই অনুষ্ঠানটা ভালো লাগে। আর ধনেখালি তো একটা গর্বের জায়গা। আর আমি একটা কারণেই আসি যে সবার সঙ্গে দেখা হবে। আর যে কোনো অনুষ্ঠানে আমি নিমন্ত্রণ পাই না যে তা নয়, তবে না ডাকলেও আমরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি। কারণ আমার মা খালি বলতো যে দেখ, যেন সন্ধ্যেবেলা হলে মেয়েরা হারমোনিয়ামটা নিয়ে বসে, ছেলেরা তবলাটা বসে, আর মাঠে খেলতে গিয়ে যেন ছেলেদের হাত পা ভাঙে। বাঙালির এই অভ্যেসটা চলে যাচ্ছে। আর পড়াশোনা তো আপনারা সবাই জানেন, এখন সবাই মোবাইলে, আশা করি ফিরবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মোবাইল থাক, প্রযুক্তি থাক, একদিন কিন্তু এরা সব ফেলে মাঠে যাবে। একদিন কিন্তু এরা আবার হারমোনিয়াম নিয়ে বসবে, আবার কিন্তু বাংলা সাহিত্য নিয়ে বসবে। কারণ যে দেশে রবীন্দ্রনাথ আছেন, নজরুল আছেন, জীবনানন্দ আছেন, ও পড়তেই হবে, সারা পৃথিবী পড়ছে। হ্যাঁ, আজকে একটা অনুষ্ঠান শুনছিলাম আকাশবাণী গীতাঞ্জলিতে, যে
আধুনিক প্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার, বিশেষ করে ওয়েবসাইটে, ওটা একদম কম, একদম কম। এটাই বললাম। আর তিনজনকে আমি স্মরণ করলাম, ওনার সঙ্গেও পরিচয় ছিল, পরিচয় যে ছিল না তা নয়। তা আমার এই মানে আপনাদের অনুষ্ঠানগুলো দেখতে বলতে ভালো লাগে। আর যেখানে কবিরা থাকেন, আমি দূরে বসে কবিতা পাঠ শুনি, কবিতা দেখি, অনেক সময় কাছে আসি না, কারণ এলাকার কবিরা কেমন লিখছেন, এলাকার কবিতাটা কেমন লেখা হচ্ছে, ওইটা জানার জন্য আমি অনেক জায়গায় সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি। আর একজন বলছিলেন আমন্ত্রণ আর নিমন্ত্রণ, মানেটা বুঝি কিন্তু মনে থাকে না, ওই জন্য ব্যাগে সব নিয়ে বেরোই। আপনারা সবাই ভালো থাকুন, ভালো থাকুক ধনেখালি, ভালো থাকুক বাংলা, ভালো থাকুক বাংলা ভাষা, বাংলা বিশ্ব ভালো থাকুক, এটাই প্রার্থনা।